আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ব্রকলি রেসিপি। আলুগুলো কিন্তু আমি একদম পাতলা পাতলা কেটেছি, কেননা ব্রকলি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আর ব্রকলির ডাঁটগুলো কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে এর মধ্যে লবণ হলুদ যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো কিন্তু পিষে রেখেছি আমি মিক্সিতে। এখন কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেবো। আমার তো মনে হয় সর্ষের তেল দিয়ে রান্না করলে যেন তো রান্নায় খুব ভালো স্বাদ হয়, কিন্তু সর্ষের তেল খাওয়া অতটা ভালো না, সেটা আমি জানি। এদিকে আলু আর ব্রকলি এটাকে এখন ভালো করে একটু ভেজে নেব। আর এরকম নিরামিষ ব্রকলি বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা মাছ দিয়ে রান্না করো তারা কিন্তু একটু মাছও দিতে পারো এর মধ্যে। ব্রকলি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। ব্রকলি আর আলুটা এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর ব্রকলি কিন্তু আমার বরের মানে খুব একটা কি বলবো ফেভারিট খাবার যাকে বলে। তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর টমেটো পিষে দিয়েছি তো, যার জন্য কিন্তু মশলাটা হালকা লাল লাল মনে হচ্ছে। আর একটু জিরে আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো কষানো হয়ে যায় তখন দেখলে কিন্তু বোঝা যায় যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে। এখন ওই যে ভেজে রাখা ব্রকলি আর আলু এটা দিয়ে এখন 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এই মানে ব্রকলি রান্নাটা অনেকটা ফুলকপির মতো, মানে একটু ভালো করে কষাতে হয়। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর এই যে তরকারির মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারি কালারটাও কিন্তু ভালো হয়, আর রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কেন ঝোলটা তাড়াতাড়ি কিন্তু ফুটে ওঠে। আমি ঢেকে দিয়েছিলাম। এদিকে দেখো আলু আর ব্রকলি দুটোই কিন্তু গলে গেছে। ব্রকলিটা একদম বেশি গালাবো না, বেশি মানে গলে গেলে না খেতে ভালো লাগে না। হালকা একটু শক্ত শক্ত থাকবে। আর একটুখানি চিনি, এদিকে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা এটা দিয়ে কিন্তু ব্রকলিটা নামিয়ে নেব। এভাবে একদিন নিরামিষ রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ ব্রকলি রেসিপি। ভাত রুটি দুটো দিয়েই কিন্তু ভালো লাগবে।